তো বন্ধুরা এখন 10টা মতো বাজে, আমি যে রান্না বসালাম এইমাত্র। তো এই যে মোচা রান্না করব আজকে। মোচা নিয়ে এসেছিলো বাবা হাটে থেকে, আর এই মোচাটা মা কালকে রাতে কেটে রেখেছিল। আমি এখন ভাপ দিয়ে নিচ্ছি। তো আজকে নিরামিষ রান্না বান্না করব। আর এই যে মোচাটা আমি আলু দিয়ে করব, পটল দিলেও ভালো লাগে, কিন্তু আজকে পটলটা নেই। আর একটা সবজি দিয়ে মানে রসা করব, ঝিঙে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা রসা করব। তো এখনও কাটা বাছা হয়নি, তো ততক্ষণে মোচাটা ভাপ দেওয়া হোক, আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই। তো চলো করে নিই। আলু ভাজা করেছি, আর এই যে লেবু কেটে রাখলাম, আর এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এর মধ্যে পেঁপে শুদ্ধ কেটে দিয়েছি, দিয়ে একটা রসা করেছি। আর এবার আমি মোচা রান্না করব। তো এই যে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। মোচাগুলোকে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন মোচাগুলোকে তেলের উপর দিয়ে দেব। আগে আলুটাকে ভেজে নেব। তো আমি প্রথমে আলুগুলোকে এই যে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি, তারপর আমি মোচাটা দিয়ে দেব। আর এই যে মশলা করা আছে আদা জিরে বাটা, তো এটা আমি দিয়ে দেবো। তো মোচা অনেক রকম করে রান্না করা যায়। এর মধ্যে পটল দিলেও বেশি ভালো লাগে, ডাল বাটা দিলে ভালো লাগে, কিন্তু আজকে ডাল ভেজানো হয়েছিল না, যার জন্য সব কিছু দিচ্ছি না। এমনি নর্মাল আলু দিয়ে মোচাটাকে রান্না করবো। তো দেখো মোচাটাকে আমি আলু দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। তো ক্যামেরাতে একটু মোচার তরকারিটা একটু কালো কালো আসছে, কিন্তু নর্মাল কিন্তু এত কালো লাগছে না। ঠিক আছে, জানি না কেমন খেতে হবে। তো এভাবে তো কোনো দিন করিনি, আমি ডাল বাটা দিয়েই করেছি। তো মা ডালটা ভেজাতে ভুলে গেছিলো, যার জন্য বললাম থাক আর ভেজাতে হবে না, আজকে এমনি করে দেখি কেমন হয়েছে। এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর আমি এই যে মশলা বাটাটা দিয়ে দেবো। মোচার মধ্যে যদি একটু ধুয়ে দেওয়া যায় সেটা ভালোই হয়। আজকে নিরামিষ রান্না বান্না হচ্ছে, দেখা যায় রান্না বান্নাটা কেমন হয়। আমাদের এখনও খাওয়া হয়নি, এখন 12টা প্রায় বাজতে চললো। এর মধ্যে আমি একটু মশলা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু জল দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা তোমাদের শর্টে দেখাবো, তারপর ভাবলাম চলো আজকে একটা লং ভিডিও দেওয়াই যেতে পারে। তো সেই জন্যে আবার ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মোচা রান্নার, যতটা পারছি। তো আজকে একদম নর্মালভাবে মোচা রান্না হচ্ছে। তো সত্যি ক্যামেরাতে এতটা কালো আসছে কি বলবো, কিন্তু এমনি নর্মালি কিন্তু এত কালো লাগছে না। ডাল বাটা কিছু দেওয়া নেই, জানি না খেতে কেমন হবে। এর মধ্যে আমি এবার একটু মশলা জলটা দিয়ে দেবো। নিজের মতন করে রান্না করছি। এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি আর খুন্তি দিয়ে নাড়ছি, সেইভাবে নাড়া হচ্ছে না। তো চলো বন্ধুরা, আমি আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি মানে ততক্ষণে একটু ভালো করে নাড়িয়ে নিই। যে তরকারি যত ভালো করে নাড়ানো যাবে তত মানে একটা আলাদা হবে, তাই না? আর এই যে সারাটি দিয়ে আমি এক হাতে ধরি করা, তারপরে খুন্তি দিয়ে নাড়ি, তো সেই নাড়াটা ভালোভাবে হচ্ছে না, যেহেতু এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি। তো চলো আমি আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। ততক্ষণ মানে ভালো করে একটু নাড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, মোচাটা রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে এবার আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে বসে। তো একেবারে রান্নাটা করে নিলাম। মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু ভাজা লেবু, এবার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব।
থালায় করে ভাত বেড়ে নেব। আর এই যে আছে আমার আলু ঝিঙের তরকারি, কেমন হয়েছে জানিও। এর মধ্যে কাঁঠালের বিচি দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে। আজকে এই রান্না বান্না নিরামিষ। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তা চলো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো আবার আগামীকাল চলে আসবো তোমাদের সাথে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। যে আমরা থালায় করে সবার ভাত বেড়ে নিয়েছি, তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি।